আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের এত টাকার উৎস আসলে কি। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম ধনী একটি দল, যারা দলীয়ভাবে ব্যাপক সেবামূলক কাজ করে থাকে এবং বিপুল অর্থ ব্যয় করে এ সকল সেবামূলক কার্যক্রমের জন্য। বিশেষ করে আমরা যদি সাম্প্রতিক সময়ে বিভিন্ন নিউজ রিপোর্ট দেখি বাংলাদেশ জামাত ইসলামের অর্থ খরচের ব্যাপারে, সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো বাংলাদেশ জামাত ইসলামী কী পরিমাণ অর্থ ব্যয় করে বিভিন্ন সেবামূলক ক্ষেত্রে। 6 সেপ্টেম্বর 2024 বাংলাদেশ জামাত ইসলামী ঢাকায় জুলাই বিপ্লবের শহীদ 25 পরিবারকে 50 লক্ষ টাকা আর্থিক সহায়তা করেছে। 7 নভেম্বর 2024 একটি নিউজ রিপোর্টে আসে বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুরে 12 জন শহীদ পরিবারকে 24 লক্ষ টাকা আর্থিক সহায়তা করেছে। 6 সেপ্টেম্বর 2024 যুগান্তরের একটি রিপোর্ট বাংলাদেশ জামাত ইসলামী মাদারীপুরে 11 জন শহীদ পরিবারকে 22 লক্ষ টাকা আর্থিক সহায়তা করেছে। এরকম অনেক শহীদ পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামী বিপুল অর্থ সহায়তা করেছে। এটা যদি আমরা সমগ্র বাংলাদেশের সকল শহীদ পরিবারে বাংলাদেশ জামাত ইসলামীর আর্থিক সহায়তা যদি দেখি, সেটা কিন্তু প্রায় অর্ধশত কোটির কাছাকাছি চলে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী অমুসলিমদেরকেও ব্যাপক সহায়তা করে থাকে। এর পূর্বে পঞ্চগড়ে একটি নৌকাডুবিতে প্রায় 70 জন মানুষ মারা যায়। তার অধিকাংশই ছিল সনাতন ধর্মাবলম্বী। তারা একটি তীর্থযাত্রায় যাচ্ছিল নৌকায় করে। সেই নৌকাডুবিতে প্রায় 70 জন মানুষ মারা যায়। বাংলাদেশ জামাত ইসলামী সেই 70 জনের পরিবারকে প্রায় 21 লক্ষ টাকা সহায়তা দিয়েছিল। তো বাংলাদেশ জামাত ইসলামী এরকম ব্যাপক সেবামূলক কল্যাণমূলক আর্থিক সহায়তা করে থাকে। শুধু তাই নয়, বাংলাদেশ জামাত ইসলামী যখন কোনো একটি নির্বাচনে অংশগ্রহণ করে, সে নির্বাচনের জন্য যে প্রার্থী মনোনীত করা হয়, সে প্রার্থীর জন্য যত খরচ সেটা কিন্তু দলই বহন করে থাকে। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশ জামাত ইসলামী সাংগঠনিকভাবে এবং সেবামূলক খাতে ব্যাপক পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ জামাত ইসলামের এই অর্থের উৎস আসলে কি? বাংলাদেশ জামাত ইসলামের অর্থের মূল উৎস হলো তাদের দলীয় বায়তুল মাল বা কোষাগার, যেখান থেকেই তাদের দলীয় যত খরচ, সেবামূলক যত সহায়তামূলক আর্থিক যত খরচ হয়, সেটা তাদের এই কোষাগার বা বায়তুল মাল থেকেই এই খরচ বহন করে থাকে। বাংলাদেশ জামাত ইসলামের যত স্থায়ী সদস্য বা রুকন রয়েছেন, তারা প্রতি মাসে তাদের ইনকামের প্রায় 5% পরিমাণ টাকা দলকে বাধ্যতামূলক ইয়ানত হিসাবে দিয়ে থাকেন। অর্থাৎ সর্বনিম্ন তাদেরকে 5% দলীয় ফান্ডে দিতেই হবে তাদের ইনকামের অনুসারে। ধরুন একজন জামাতের রুকন, তিনি প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করেন, তাহলে তাকে সেই 5% অর্থাৎ 1,000 টাকা দলের ফান্ডে প্রতি মাসে তাকে বাধ্যতামূলক দিতে হবে। তো বাংলাদেশ জামাত ইসলামীতে প্রায় 1 লক্ষেরও অধিক স্থায়ী সদস্য বা রুকন রয়েছেন সারা বাংলাদেশে। তো যদি প্রতিটা সদস্য যদি 1,000 টাকা করেও দিয়ে থাকেন, সেটাও কিন্তু প্রায় 10 কোটির পরিমাণ টাকা হয়ে থাকে প্রতি মাসে। এটা ন্যূনতম আমি বললাম। অনেকেই চাইলে 5%-এর বেশি পরিমাণও দিতে পারেন, এবং যদি কোনো ব্যবসায়ী বা বিত্তশালী ব্যক্তি হন, তিনি কিন্তু 5%-এর বেশি পরিমাণও দিতে পারেন, কিন্তু মিনিমাম তাকে 5% দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীর সংখ্যা কিন্তু 6 লাখেরও বেশি। 2023 সালে ডেইলি স্টারের রিপোর্ট অনুসারে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সংখ্যা 6,39,000। বর্তমানে এর সংখ্যা আরও বেশিও হতে পারে। তারাও কিন্তু প্রতি মাসে দলের পার্টি ফান্ডে তাদের সাধ্যমতো টাকা দিয়ে থাকেন তাদের আর্থিক অবস্থা অনুসারে। তো সেই টাকাও যদি যোগ করা হয়, সেটাও কিন্তু ব্যাপক পরিমাণ অর্থ হয়ে থাকে, এবং তারা কিন্তু খুশি খুশি সেটা দিয়ে থাকে। এটা কিন্তু তাদের কাছে চাপিয়ে দেওয়া হয় না, তাদের সাধ্য অনুযায়ী তারা দিয়ে থাকে। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামীর যারা শুভাকাঙ্ক্ষী বা ভোটার রয়েছেন, তারাও কিন্তু দলের ফান্ডে টাকা দান করে থাকেন। তো সেটাও যদি যোগ করা হয়, সেটার পরিমাণও কিন্তু কোনো অংশেই কম নয়। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামী দলীয়ভাবেও জাকাত উসর এগুলো সংগ্রহ করে থাকে। তো সেই জাকাত উসরের টাকাও দলীয় ফান্ডে জমা হয়, এবং সেই টাকাও কিন্তু শরীয়ত মোতাবেক দান করে থাকে বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়াও কোনো শুভাকাঙ্ক্ষী যদি বাংলাদেশ জামাত ইসলামীকে এককালীন একটা অর্থ দিয়ে থাকে, সেটাও কিন্তু দলীয় পার্টি ফান্ডে জমা হয়। সেটাও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর অর্থের অন্যতম একটা উৎস। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামীর যত অধস্তন সংগঠন রয়েছে,
সেখান থেকেও যে টাকা আসে সেটাও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের পার্টি ফান্ডে জমা হয়। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন প্রকাশনা রয়েছে, যেমন বাংলাদেশ জামাত ইসলামের পত্রিকা, তাদের বই, ম্যাগাজিন, এগুলো বিক্রি করে যে টাকা হয় সেটাও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে বায়তুল মাল বা কোষাগার সেখানে জমা হয়। দর্শক মণ্ডলী, এগুলোই হলো বাংলাদেশ জামাত ইসলামের এত বিপুল পরিমাণ অর্থের উৎস। এই সকল উৎস যদি যোগ করা হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন কি বিপুল অঙ্কের টাকা বাংলাদেশ জামাত ইসলামের কোষাগারে জমা হয়। জামাত ইসলামের কোষাগারের এই বিপুল অঙ্কের টাকা থেকেই তারা বিভিন্ন সেবামূলক কার্যক্রম, যেমন অসহায়দেরকে সহায়তা করা, বিভিন্ন আর্থিক অনুদান করা, শিক্ষাবৃত্তি দেয়া, তো এ সকল সেবামূলক কার্যক্রম করে থাকে বাংলাদেশ জামাত ইসলামী তাদের পার্টি ফান্ড থেকেই। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিটি অর্থের উৎস এবং কোথায় কোথায় ব্যয় হয় এগুলো কিন্তু খুব নিয়মতান্ত্রিক। প্রতিটি অর্থের উৎস এবং অর্থ কোথায় ব্যয় হচ্ছে এর প্রতিটির হিসাব তারা সঠিকভাবে করে থাকে। এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।